নাথ। কে তুমি মা? এখানে কি করছো মা? বাবা, আপনি এখানে কার পুজো করছিলেন? এখানে তো কোনো বিগ্রহ নেই। বহুকাল আগে এখানে বিগ্রহ ছিল মা। এখানে প্রথিত ছিল এক শিবলিঙ্গ। তখন এই স্থানের নাম ছিল শোনিতপুর বা সম্বলপুর। দেউলপোতার রাজা বান এখানে এসে সেই শিবলিঙ্গ উদ্ধার করে মন্দির ও নিত্য পূজার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেসব কিছুই এখন আর নেই মা। তবে আমি রোজ এখানে এসে নিত্য পূজা করে যাই। কিন্তু বাবা, তবে যে আমি শুনেছিলাম এই ধানের নাম দক্ষিণেশ্বর। তুমি ঠিকই শুনেছ মা। দক্ষিণবঙ্গে স্বয়ম্ভু শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বলে রাজা বান এই স্থানের নাম রেখেছিলেন দক্ষিণেশ্বর। কিন্তু তুমি কে মা? এই আঁধার রাতে একলা বিধবা মানুষ, তুমি এখানে কি করছো? তুমি পথ হারিয়েছো নাকি? সত্যি বুঝি আমি পথ হারিয়েছিলাম বাবা, কিন্তু এখন তো দেখছি মায়েরটাই খুঁজে না পেলেও তেনার স্বামীরটাই আমি খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি। মায়ের ঠাঁই মানে? এখানে তো মায়ের কোনো মন্দির নেই, কোনো থানও নেই। তোমার কোথাও ভুল হচ্ছে মা। হে বাবা দক্ষিণেশ্বর, তুমি আমাকে কয়ে দাও বাবা, আমি কি ভুল করছি? আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন কি মিথ্যে? কয়ে দাও বাবা, কয়ে দাও। হঠাৎ ঝড় উঠলো যে। মা, তুমি এখানে দাঁড়িয়েছো কেন এই ঝড়ের মধ্যে? গাছ ভেঙে পড়তে পারে। চলো মা, শিগগির আমার সঙ্গে চলো আমার গৃহে, নইলে বিপদ হবে মা।
আমি যে তোকে এখানেই দেখা দিয়েছিলাম রে, মনে নেই তোর? এই তো তোমার টাইম। আমি দিশে পেয়ে গেছি। এই গানটাই হলো তোমার মন্দির প্রতিষ্ঠার টাইম। এই জমি আমার চাই, এই জমি আমায় কিনতে হবে। দক্ষিণেশ্বরেই আমি প্রতিষ্ঠা করব তোমার মন্দির। মথুর, এই যে অসময়ে আবার ঝড় উঠলো গো। পা চালিয়ে চলুন আটা মশাই, ওদিকে মা একা রয়েছেন, জাদু ওখানে থাকলে হয়। চলো চলো। মা কোথায়? মা, এই মা কোথায় গেছেন? মা উনি ওধারে গেছেন। মা একা গেলেন আর তোমরা যেতে দিলে? কেউ আটকালে না? তোমরা কেউ সঙ্গে গেলে না? মাকে বলেছিলাম, উনি শোনেননি। আটা বসে আমি এগিয়ে গিয়ে দেখছি। দাসরথী, মাকে খুঁজতে হবে, চলো। আস্তে দেখে ঠাউর, দেখে। মা, আপনি এই ঝড়ের মধ্যে একা কোথায় গেছিলেন? আমাদের তো বড় চিন্তা হচ্ছিল। আরে মথুর, কিছুটি হয়নি, আমাকে না এত ভেবো না তোমরা। জানো, আমি মায়ের টাই খুঁজে পেয়েছি, আর ইনি আমাকে সাহায্য করেছে। মা, এই ঝড়ের মধ্যে আপনি যদি বিপদে পড়তেন। হ্যাঁ মা, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। যদি কিছু একটা, আমরা সত্যি খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। দাঁড়ান দাঁড়ান, রানীমা কি বললেন আপনি? মায়ের ঠাঁই খুঁজে পেয়েছেন? কোথায় সেটা? কোথায় সেটা? ঝড় তো থেমে গেছে, আমরা সকলে মিলে কি সেখানে একবার যেতে পারি? হ্যাঁ যাও, আর সেই কারণেই তো আমি আবার এখানে ফিরে এলাম আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। জানেন যাও, অনেক কাল আগে এখানে একটা শিবলিঙ্গ খুঁজে পাওয়া গিয়েছিল। আর দেউলপোতার রাজা
তখন থেকে এই টানের রাম রেখেছিলেন দক্ষিণেশ্বর। আমি ওই ধানেকে দেখি একখানা আমলকি গাছ, ঠিক অমনি একখানা উঁচু জমি। আমাদেরকে ওই ধানেই মায়ের মন্দির করতে হবে। আচ্ছা বাবা রামচন্দ্র, মতন, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো দেখিনি এই জমির মালিককে। একখানা কথা বলবো মা, কিছু যদি মনে না করো। আমি জানি না তুমি কে, তবে বুঝতে পারছি তুমি বড় ঘরের বউ। এখানে মায়ের মন্দিরের জন্য জমি খুঁজছো। কিন্তু মা, এই জমিতে মুসলমানেরা মৃতদের মাটি দিত। এখন তারা কবর দেয় না ওখানে। আর তুমি জানতে চাইছিলে না যে এই জমির মালিক কে? এই জমির মালিক একজন সাহেব। ওইদিকে সাহেব তার দেবতার চিহ্ন লাগিয়েছে। এখানে কি মায়ের মন্দির হবে? মুসলমান খ্রিস্টানরা এই জমি ব্যবহার করেছে, তাই বলছিলাম। এসব আপনি কি করছেন বাবা? আপনি কি এসব আমাদেরকে দেখাতে পারবেন? নিশ্চয়ই পারি মা, চলুন দেখাচ্ছি। ঝড়ও তো থেমে গেছে মনে হচ্ছে। এত কিছুর পরও যখন জমি পাওয়া গেল মায়ের মন্দির প্রতিষ্ঠার জন্য, তাও আবার এই সমস্যা তৈরি হলো। তবে কি রানীমা মন্দির তৈরি করতে পারবেন না? আসুন, আপনারাও আসুন। এ সময় এইদিকে। আসুন, আপনারাও আসুন।
এইবারেও আমরা ব্যস্ত হলাম চাটুর্যেটা। তা কেন রানীমা? রানীমা, এত সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারছি না যে এখানে মায়ের মন্দির স্থাপন করা উচিত হবে না উচিত হবে না। কিন্তু এই জায়গায় মায়ের মন্দির তৈরি হবে কি করে? কি করে? রানীমা, আমি বলি কি, এখন ফিরে চলুন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন এক্ষুনি কোনো স্থির সিদ্ধান্ত নেবেন না। দেখুন রানীমা, আমি সামান্য টোল চালাই, সব শাস্ত্র যে আমি কণ্ঠস্থ করেছি এমনটা বলতে পারি না। আমি মায়ের একনিষ্ঠ ভক্ত। শুধু এটুকু বলতে পারি যে মায়ের আদেশে আপনি মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন, মাই আপনাকে ওই জমির দিকে নিয়ে গেছেন। স্বপ্নে আপনি যেমন জমি দেখেছেন তেমনই জমি পেয়েছেন। তবে আপনি কেন এমন ভাবছেন যে ওই জমি সঠিক জমি নয়? ওই জমি সন্ধান পাওয়ার পিছনে নিশ্চয়ই সুপ্ত কোনো কারণ আছে। টাউন মশাই, আমি হয়তো জ্বরের বিকেলেই এই স্বপ্ন দেখেছি, হয়তো আবার কিছুই দেখিনি। কে কইতে পারে বলো? সাহেবদের জমি, তিনাদের কুটি বাড়ি, তিনাদের দেবতা, পাশে আবার পুরনো কবরস্থান, এসবের মধ্যে মায়ের মন্দির তৈরি হবে কি করে? টাউন, আমি এখন ফিরবো, আমি এখন ফিরবো। আমাকে একটু সময় দিন রানীমা। ওই জমিতে নিশ্চয়ই কিছু আছে। এত কিছু বললেন, কই এটা তো বললেন না যে ওই জমিতে এক সময় শিবলিঙ্গ পাওয়া গেছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে এক্ষুনি ফিরতে হবে, আমি এক্ষুনি ফিরবো। মতুল যাও। মল্লিক মশাই, রামকুমার বাবু বেরোবেন। মা দেখো, আমি তোমাকে একটা কথা কইছি, এমনিতে তো আমাদের শত্রুর অভাব নেই। এখন যদি বাউনরা জানতে পারে যে আমরা ওই জমির ওপর মন্দির তৈরি করতে চাইছি, তাহলে কিন্তু সারা বাড়িতে ওরা আগুন লাগিয়ে দেবে। আহ পদ্ম, সবসময় তুমি অশুভ কথা বলো। আগে সিদ্ধান্ত হোক, তারপর ব্যবস্থা। না, আপনাকে কইছিলাম না আপনি এসব বিষয়ে থাকবেন না। দেখুন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আর কিছু করা যাবে না। আর মা, আমি কিন্তু এই সংসারের আর কোনো ক্ষতি হতে দেব না। বাড়িতে ছেলে পুলেরা আছে, তাদের যদি কিছু হয়ে যায় তখন তুমি কাকে জবাব দেবে শুনি? বদ্দিদি, ক্ষতি কিছু লোক ইচ্ছাকৃত করতে চাইছে। আপনি এসব পাপ অন্যায় কেন ভেবে চলেছেন? অন্যায় করছেন ব্রাহ্মণেরা, মা শুধুমাত্র একখানা পবিত্র স্থান করতে চাইছেন, এ কেন অন্যায় হবে?
ওরে, আমি যে তোকে এখানেই দেখা দিয়েছিলাম রে, মনে নেই তোর? এই জমির মালিক একজন সাহেব। ওইদিকে সাহেব তার দেবতার চিহ্ন লাগিয়েছে। এখানে কি মায়ের মন্দির হবে? মা, পথ দেখাও মা, আমি কোন পথে চলবো? পথ দেখাও তুমি, পথ দেখাও।